আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন। আমরা নিউটনের বলবিদ্যা পড়ছিলাম এবং আজকে লেকচার ৬ এ আমরা সংঘর্ষ এবং ভরবেগের সংরক্ষণশীলতাগুলা দেখব। সো আজকের গোটা লেকচারটায় আমি আলোচনা করব অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। চলুন শুরু করি। অ্যাকচুয়ালি সংঘর্ষ যে ২ প্রকার, সেই ২ প্রকার সংঘর্ষ দিয়ে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ দিয়ে। তো এখানে প্রথমেই সংঘর্ষ পড়ানোর আগে আমি আপনাদেরকে দুটো জিনিস একটু রিমাইন্ডার দিব। একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা কী জিনিস আর গতিশক্তির সংরক্ষণশীলতা কী জিনিস। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো কখন বলা হবে ভরবেগ সংরক্ষণশীল থাকে, কোন শর্তাধীনে আমরা বলবো ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে? যদি একাধিক বস্তুর সংঘর্ষের পূর্বে যে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এইটা যদি সংঘর্ষের শেষে মোট ভরবেগের সমান হয়, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের শেষে মোট ভরবেগের সমান হলে আমরা বলি ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে। একইভাবে ভরবেগের সংরক্ষণশীলতার মতোই আমরা একটু গতি শক্তির সংরক্ষণশীলতাও দেখে রাখি। গতি শক্তির সংরক্ষণশীলতা, গতিশক্তি কখন সংরক্ষণশীল থাকবে? যদি সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট যে গতিশক্তি আছে এটা যদি সংঘর্ষের শেষে মোট গতিশক্তির সমান হয়, তাহলে বলা হয় যে আমাদের অ্যাকচুয়ালি গতিশক্তি সংরক্ষণশীল আছে। এখন কখন স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, কখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে আমরা দেখে নেই। স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে, কোন শর্তাধীনে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে? যদি ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি উভয়টি সংরক্ষিত থাকে, উভয়টি সংরক্ষিত থাকে, তাহলে তখন বলা হবে এটা একটা কি ধরনের সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে? যদি শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকলে, তার মানে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকলে আমরা বলবো সেই সংঘর্ষটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগ গতিশক্তি দুটোই সংরক্ষিত থাকলে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি আজকের লেকচারটাই শুধুমাত্র আপনাদেরকে অস্থিতিস্থাপক সংঘর্ষের ডিটেলস নিয়েই আলোচনা করব। ওকে, চলুন আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা যখন ঘটে তখন নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগ সংরক্ষিত থাকে সেটা এখন আলোচনা করব। নিউটনের গতির তৃতীয় সূত্রটা কি ছিল? ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা বল পরস্পর কি হয়? সমান কিন্তু বিপরীতমুখী হয়। এখন ধরুন আমার দুটো বস্তু, প্রথম যে বস্তুটা আছে এটা ধরলাম m1 ভরের একটা বস্তু, সে গতিশীল ছিল v1i এই বেগে। তাহলে আমাদের প্রথম বস্তুর যেটা m1 ভরের তার আদি বেগ v1i ভেক্টর। একই দিকে আরেকটা বস্তু সামনে চলমান এবং সেই বস্তুটার ভর হচ্ছে m2, এই বস্তুর বেগ হচ্ছে v2i ভেক্টর।
তাহলে এইখানে কখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার কন্ডিশনটা কি? সংঘর্ষ হওয়ার কন্ডিশন হচ্ছে পিছনের বস্তুর বেগ অবশ্যই সামনের বস্তুর বেগ অপেক্ষা কি হইতে হবে, বেশি হইতে হবে। পিছনের বস্তুর বেগ যদি সামনের বস্তুর বেগ অপেক্ষা বেশি না হয় তাহলে কখনোই কি হবে না, সংঘর্ষ হবে না। তাহলে এই সিনারিওটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা সংঘর্ষের পূর্বে। এখন পিছনের বস্তুটার বেগ যেহেতু সামনের বস্তুর বেগ অপেক্ষা বেশি, সেহেতু তারা পরস্পর সংঘর্ষে অবশ্যই লিপ্ত হবে। পিছনের বস্তুর বেগ সামনের বস্তুর বেগ অপেক্ষা বেশি, তাহলে অবশ্যই বস্তুদ্বয় পরস্পর কিসে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে যখন বস্তুদ্বয় সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সংঘর্ষের সময় কি ঘটতেছে, সংঘর্ষের সময় আলহামদুলিল্লাহ, সংঘর্ষের সময় পিছনের বস্তুটা সামনের বস্তুকে ধাক্কা দিচ্ছে। তাহলে পিছনের বস্তু যেটা আছে এমন ভরের বস্তু, সে ধাক্কা দিবে কাকে, সামনের বস্তুকে। তাহলে পিছনের বস্তু এমন ভরের বস্তু সামনের বস্তু m2 ভরের বস্তুটাকে ধাক্কা দিচ্ছে। তাহলে এই যে ধাক্কাটা, এই ধাক্কাজনিত বল যদি হয় F1 ভেক্টর, তাহলে F1টা হচ্ছে ক্রিয়া। m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে ধাক্কা দিচ্ছে কোন দিকে, সামনের দিকে, কত বলে, F1 বলে। এইবার প্রতিটি ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই সামনের m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে একটা বিপরীত প্রতিক্রিয়া কি দিবে, F2 দিবে। এবং আমরা ধরে নেই সংঘর্ষের যে সময়টা, যে সময়ব্যাপী সংঘর্ষ হয় ডেলটি, ডেলটি হচ্ছে সংঘর্ষের সময়, সংঘর্ষের সময়কাল, মানে যে সময় ধরে সংঘর্ষটা হবে। তাহলে আমাদের প্রথমে দুটো বস্তু গতিশীল ছিল, তারা চলমান অবস্থায় সংঘর্ষে লিপ্ত হলো। এবার একটা জিনিস খেয়াল করেন, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের উপর যেহেতু বল প্রযুক্ত হয়েছে, তাদের বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে পিছনের বস্তু m1 ভরের বস্তুর বেগ এখন হয়ে গেল v1f, আর সামনের বস্তুটা যেটা m2 ভরের বস্তুর বেগ হয়ে গেল v2f। এখন এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পর, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ চেঞ্জ হয়ে গেছে। এইবার আমরা এইখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটার দিকে যদি তাকাই, একটা জিনিস খেয়াল করে আমি একটু ডিটেলস ভেঙে ভেঙে লিখি। m2 ভরের বস্তুর উপরে কিন্তু প্রযুক্ত বল F1, তাহলে m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল F1 ভেক্টর। তাহলে F1 ভেক্টরটা কার উপর প্রযুক্ত বল, m2 ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল। তাহলে এই যে F1 ভেক্টরটা কার ভরবেগ পরিবর্তন করবে, m2 ভরের বস্তুর। তাহলে m2, এখানে আমাদের m2 ভরের বস্তুর শেষ বেগ v2f ভেক্টর মাইনাস আদি বেগ v2i ভেক্টর ডিভাইডেড বাই টাইমটা হচ্ছে ডেলটি। আমরা কি জানি, এফ বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এই যে m2 ভরের বস্তুর উপরে বল প্রযুক্ত হয়েছে কতটুকু, F1। তাহলে m1 ভরের বস্তু সে বলটা দিয়েছে কার উপর, m2 ভরের বস্তুর উপর, এবং সেই বলটা কত, F1 ভেক্টর। তাহলে F1 ভেক্টর সমান m2 v2f মাইনাস v2i ডিভাইডেড বাই ডেল টি। এখন m1 ভরের বস্তুর উপর বল, m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, এইটা হচ্ছে F2 ভেক্টর। তাহলে m1 ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল কত, F2 ভেক্টর। তাহলে এটা প্রতিক্রিয়া কার উপরে, m1 ভরের বস্তুর উপরে। তাহলে m1 ভরের বস্তুর উপরে যদি প্রযুক্ত বল হয় F2 ভেক্টর, F2 ভেক্টর ইকুয়ালস টু m1। এখন m1 ভরের বস্তুর শেষ বেগ কত, v1f। তাহলে v1f ভেক্টর মাইনাস v1i ভেক্টর ডিভাইডেড বাই ডেলটি।
এখন ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান কিন্তু বিপরীত দিকে কাজ করে, তাহলে দুটো ভেক্টরের মান সমান কিন্তু তারা যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, আমরা সেক্ষেত্রে একটা ভেক্টরকে আর একটার কী ভেক্টর বলি? বিপরীত ভেক্টর বলি। তাহলে F1 ভেক্টর F2 ভেক্টর এই দুইটার মান সমান কিন্তু কাজ করে পরস্পর বিপরীত দিকে, তাহলে F1 ভেক্টর সমান -F2 ভেক্টর। তাহলে এখন F1 ভেক্টরটা হচ্ছে M2 V2F ভেক্টর মাইনাস V2I ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস F2 ভেক্টর। F2 ভেক্টর হচ্ছে M1 V1F ভেক্টর মাইনাস V1I ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি। উভয় পাশ থেকে আমরা ডেল টিগুলা নাই করে দেই, M2 V2F ভেক্টর মাইনাস M2 V2I ভেক্টর ইকুয়ালস টু মাইনাস M1 V1F ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস M1 V1I ভেক্টর। তাহলে এই যে দেখেন আমরা চমৎকারভাবে F1 ভেক্টর সমান -F2 ভেক্টর থেকে এই যে এইখানে যে অংশগুলা পেলাম, এইবার আদি ভরবেগ এবং শেষ ভরবেগগুলা আলাদা আলাদা দিকে যদি নিয়ে যাই, আমরা M2 V2F ভেক্টর এদিকে রাখলাম, ওই পাশ থেকে ডান পাশ থেকে আমরা যদি M1 V1F ভেক্টরটাকে এটাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায় দেখেন তো, আমরা M1 V1F ভেক্টরটাকে বাম দিকে নিয়ে আসবো এখন, তাহলে এটার সঙ্গে প্লাস করি M1 V1F ভেক্টর, তাহলে এটা কিন্তু শেষ ভরবেগ। আর M1 V1I ভেক্টর ডান দিকে ছিল, থাকুক M1 V1I ভেক্টর, তার সঙ্গে বাম দিক থেকে কে চলে যাবে? M2 V2I চলে যাবে, তাহলে বাম দিক থেকে M2 V2I ভেক্টর চলে গেল ডান দিকে। সুতরাং আমরা তাহলে এইখানে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে শেষ ভরবেগ এবং আদি ভরবেগ পরস্পর কি হয়? সমান হয়। দেখেন M2 V2F ভেক্টর প্লাস M1 V1F ভেক্টর, এটা হচ্ছে শেষ ভরবেগ, তাহলে এটাকে আমরা বলতে পারি PF ভেক্টর শেষ ভরবেগ ইকুয়ালস টু ওখানে ডান পাশে আদি ভরবেগ PI ভেক্টর, তাহলে শেষ ভরবেগ এবং আদি ভরবেগ পরস্পর কি হবে? সমান হবে। এটাই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় নিউটনের গতির তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতা, এবং আমরা 9-10 এটা স্কেলার আকারে দেখেছিলাম, আজকে আমরা এটাকে কিভাবে দেখছি? ভেক্টর আকারে দেখে ফেললাম। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে বেসিক ফান্ডামেন্টাল কিছু ম্যাথ আমরা করতে শুরু করি। দেখেন 2000 কিলোগ্রাম ভরের একটা ট্রাক 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় সামনে থাকা একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি 1000 কিলোগ্রাম ভরের গাড়িকে ধাক্কা দেয়। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, চিত্রটাকে যদি আমরা একটু আঁকি, গল্পটা কীরকম? 2000 কিলোগ্রাম ভরের একটা ট্রাক, তাহলে একটা ট্রাক, এটা একটা ট্রাক, বুঝছেনি এটা একটা ট্রাক, হয় নাই যদিও, পচা হয়েছে ট্রাকটাকে ঠিক মতো আঁকি। সো এটা একটা ট্রাক, এই যে এবার এটা ট্রাক হয়েছে, তাহলে এই ট্রাকের ভর হচ্ছে 2000 কিলোগ্রাম, তাহলে MT ইকুয়ালস টু 2000 কিলোগ্রাম। এই ট্রাকের আদি বেগ 6 মিটার পার সেকেন্ড, VTI, I ফর ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রাকটা কি করে? সামনে থাকা একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়িকে, তাহলে সামনে একটা গাড়ি আছে, লেটস সে এটা হচ্ছে গাড়িটা, ট্রাকটা এই যে গাড়িটা আছে এম অফ কার, এটা হচ্ছে 1000 কিলোগ্রাম, এবং এই গাড়িটার আদি বেগ VCI, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন দেখেন ট্রাকের বেগটা গাড়ির বেগ অপেক্ষা বেশি, সুতরাং ট্রাক গাড়িকে অবভিয়াসলি ধাক্কা দিবে। এখন ধাক্কা দিল, ধাক্কার পর উভয় বস্তু সংযুক্ত অবস্থায় একই দিকে চলতে থাকলে, তাহলে মনে করি ধাক্কার পর
সংযুক্ত অবস্থায় বেগ ভি। আমরা ধরে নিচ্ছি ধাক্কার পর এই উভয় বস্তুর একসাথে যখন সংযুক্ত হবে সেই সংযুক্ত অবস্থায় বেগ কত? ভি। তাহলে আমরা যেটা দেখব আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে জানি আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আদি ভরবেগ কত? দেখেন ট্রাকের ভর এমটি, ট্রাকের আদি বেগ ভিটিআই, প্লাস গাড়ির ভর এমসি, গাড়ির আদি বেগ ভিসিআই, ইকুয়ালস টু শেষ ভরবেগ দুইজন সংযুক্ত হয়ে গেছে এমটি প্লাস এমসি ইন্টু বেগ ভি। তাহলে আমরা যদি এখন মানগুলা বসাই, এমটি হচ্ছে 2000, ভিটিআই হচ্ছে 6, গাড়ির ভর হচ্ছে 1000, ভিসিআই এটা 4, একই দিকে, সুতরাং চিহ্নের পরিবর্তন হবে না। বিপরীত দিক হলে আমরা বেগটাকে মাইনাস দিয়ে সাধারণত প্রকাশ করি, একই দিকে হলে বেগটা কিন্তু আমরা ট্রাকের বেগ 6 মিটার পার সেকেন্ড যেদিকে, গাড়ির বেগও 4 মিটার পার সেকেন্ড একই দিকে। তাহলে ট্রাকের বেগ যদি ধনাত্মক হয় গাড়ির বেগটাও কি হবে? ধনাত্মক হবে। এমটি প্লাস এমসি 2000 প্লাস 1000 ইন্টু বেগ ভি, আমাকে বের করতে হবে ভি এর মানটা। তাহলে এখানে 12,000 আর 4,000 16,000 ইকুয়ালস টু 3,000 ইন্টু ভি। তাহলে 16,000 সমান 3,000 ইন্টু ভি যদি হয়, এখান থেকে আমরা যেটা পাবো ভি ইকুয়ালস টু 16,000 ডিভাইডেড বাই 3,000 মিটার পার সেকেন্ড, 16/3 5.33 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রাক এবং গাড়ি যেদিকে যাচ্ছিল সেই একই দিকে সংযুক্ত অবস্থায় তারা কত বেগে চলবে? 5.33 মিটার পার সেকেন্ড বেগে চলবে। এই হচ্ছে আমাদের সংযুক্ত অবস্থায় দুটো বস্তু চললে সংঘর্ষের পর তাদের বেগ। সেকেন্ড আর একটা ম্যাথ এখানে আমরা করব, এটা হচ্ছে যদি একটা স্থির বস্তুকে একটা গতিশীল বস্তু আঘাত করে এবং আঘাতের পর দুজন সংযুক্ত হয়ে যায় সেই সিনারিওটা। দেখুন প্রশ্নটা পড়ি, 4 কিলোগ্রাম ভরের একটা পাখি একটি আম গাছে বসে আছে। তাহলে একটা আম গাছের মধ্যে 4 কিলোগ্রাম ভরের একটা পাখি বসে আছে। সো ধরুন এটা একটা পাখি, সো সে একটা আম গাছের ডালে বসে আছে। সো এরকম একটা আম গাছের ডালে একটা 4 কিলোগ্রাম ভরের পাখি বসে আছে। তাহলে m1 ইকুয়ালস টু 4 কিলোগ্রাম এবং তার আদি বেগ v1i ইকুয়ালস টু 0, কারণ সে জাস্ট চুপচাপ বসে আছে, তার তো কোনো আদি বেগ নাই। এখন একটা বুলেট আপনি ছুড়ছেন এই পাখি উদ্দেশ্য করে, তাহলে বুলেটটা অ্যাকচুয়ালি পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটা বুলেট অনুভূমিকভাবে আঘাত করতেছে। তাহলে এই যে বুলেটটা, এই বুলেটের ভর m2 ইকুয়ালস টু 20 গ্রাম, আসলে 20 গ্রাম মানে 0.02 কিলোগ্রাম, এবং তার বেগ v2i আদি বেগ বুলেটটার কত? এখানে 200 মিটার পার সেকেন্ড। এবং বুলেটটা কিভাবে আসতেছে? অনুভূমিকভাবে আসতেছে। বুলেটটাও অনুভূমিকভাবে এসে পাখিটাকে আঘাত করলো। আঘাতের পর পাখির ভিতর কিন্তু বুলেটটা রয়ে গেছে। তাহলে আঘাতের পরের যে সিনারিওটা হবে, আমাদের যে এই পাখিটা আছে, এই সেম পাখিটা, ওর ভিতরে বুলেটটা রয়ে গেছে। এই সেম পাখিটার ভিতরে কে রয়ে গেছে? বুলেটটা রয়ে গেছে। তাহলে বুলেট এখন কোথায়? বুলেট এখন হচ্ছে পাখির ভিতরে। তাহলে বুলেটটা পাখির ভিতরে রয়ে গেছে এইভাবে। তাহলে এইবার বুলেট এবং পাখি সহ একসাথে সম্মিলিত ভরটা হবে m1 প্লাস m2। এইবার পাখিটার অনুভূমিক বেগ কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। পাখিটার অনুভূমিক বেগ ভি কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ। তাহলে আমরা আবারও ওই সেম কনসেপ্টে চলে যাই, আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ।
তাহলে আদি ভরবেগ কত? m1v1i প্লাস m2v2i। পাখির কিন্তু কোনো আসলে আদি ভরবেগ নাই, কারণ পাখিটা স্থির অবস্থায় বসে আছে, তার ভর থাকলেও বেগটা শূন্য। আর আমাদের বুলেটের আদি ভরবেগ আছে m2v2i, এটা হচ্ছে শেষ ভরবেগ m1 প্লাস m2 ইন্টু ভি এর সমান। তাহলে m1v1i 4 ইন্টু v1i 0, m2 0.02 ইন্টু v2i হচ্ছে 200 ইকুয়ালস টু m1 প্লাস m2 4 প্লাস m2 হচ্ছে 0.02 ইন্টু বেগ হচ্ছে v। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 0 প্লাস 4 ইকুয়ালস টু 4.02 v। সুতরাং আমরা এখান থেকে যে বেগ v এর মান পাবো বা v ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 4.02। তাহলে আমরা এখান থেকে বেগের মানটা যদি ক্যালকুলেট করি, দেখেন এখানে তাহলে 4 আর অ্যাকচুয়ালি এখানে 4.02, 4কে যদি 4.02 দিয়ে আমি ভাগ করে দেই, যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 0.995 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগটা হবে 0.995 মিটার পার সেকেন্ড। সো একটু খেয়াল করে দেখি, বুলেটটা যেটা ছিল 20 গ্রাম ভরের একটা বুলেট, তাহলে 20 গ্রাম ভরের একটা বুলেট 20 ইন্টু আপনার হচ্ছে 20 ডিভাইডেড বাই 1000, যেটা হচ্ছে আমাদের 0.02। সো 0.02 কিলোগ্রাম ভরের একটা বুলেট সে 200 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। তাহলে আদি ভরবেগ শুধুমাত্র 0.02 ইন্টু 200 মানে হচ্ছে 4। কিন্তু শেষ ভরবেগ কত? বুলেটটা পাখির ভিতরে ঢুকে বসে আছে, তাহলে 4 কিলোগ্রাম ভরের পাখি, 4 প্লাস বুলেটের ভর 0.02, এবং এরা মিলিত অবস্থায় ভি বেগে যাচ্ছে। তাহলে 4 ডিভাইডেড বাই 4.02 0.995 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের মিলিত অবস্থায় অনুভূমিক বেগটা। ওকে, আসুন আমরা এখন এই কোশ্চেনটা একটু দেখব। রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট 2016-17। এখানে একটু বাধা বলের সিনারিও আছে, আমরা পুরো ম্যাথটা একটু করি। 1200 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1200 কিলোগ্রাম ভরের একটা গাড়ি সে চলছিল কিভাবে? 20 মিটার পার সেকেন্ড বেগে। গাড়িটি চলতে চলতে থেমে থাকা 800 কিলোগ্রাম ভরের অন্য একটা স্থির গাড়িকে ধাক্কা দিল। তাহলে একটা গতিশীল গাড়ি চলমান অবস্থায় সে একটা স্থির গাড়িকে ধাক্কা দিয়েছে। ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত অবস্থায় 50 মিটার পথ অগ্রসর হয়ে থেমে গেল। বাধাদানকারী বলের মান কত নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, দুটা গাড়ি একসাথে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে দুজন অ্যাকচুয়ালি ধাক্কা এরপর মিলিত অবস্থায় চলতেছে। মিলিত অবস্থায় তারা 50 মিটার অগ্রসর হয়ে থেমে গেলে বাধাদানকারী বলের মান কত। শুরুতে আমরা যেটা বের করব সেটা হচ্ছে মিলিত অবস্থায় এই দুইটা গাড়ির শেষ বেগ কত। তাহলে আমরা এখানে প্রথম গাড়ির ভর m1 হচ্ছে 1200 কিলোগ্রাম, প্রথম গাড়ির আদিবেগ v1i, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ভর, দ্বিতীয় যে গাড়িটা আছে তার ভর কত? দ্বিতীয় গাড়ির ভর m2 ইকুয়ালস টু 800 কিলোগ্রাম। দ্বিতীয় গাড়ির আদিবেগ v2i, এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়িটা কিন্তু স্থির অবস্থায় ছিল। দ্বিতীয় গাড়ি কি গতিশীল ছিল? দ্বিতীয় গাড়ি স্থির অবস্থায় ছিল। ওকে, ধাক্কার পর দুটি গাড়ি একত্রিত অবস্থায় চলে আসছে। তাহলে ধাক্কার পর মিলিত বেগ ভি সমান কত? মানে ধাক্কা লাগার পর দুটো গাড়ির যে মিলিত বেগ, সেই মিলিত বেগ ভি সমান কত আগে বের করে নিব। তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা হতে আমরা কি পাচ্ছি?
ভরবেগের সংরক্ষণশীলতা হতে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। আদি ভরবেগ m1v1i প্লাস m2v2i, এটা ইকুয়ালস টু শেষ ভরবেগ m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে m1v1i 1200 ইন্টু 20 প্লাস m2 হচ্ছে 800, v2i হচ্ছে 0, ইকুয়ালস টু 1200 প্লাস 800 ইন্টু শেষ বেগ ভি। তাহলে এখন এইখানে 24,000 প্লাস 0 ইকুয়ালস টু 2000 ভি। তাহলে মিলিত অবস্থায় যে বেগটা ভিটা পাবো, ভি ইকুয়ালস টু আমাদের কত হবে সেটা একটু দেখে নেই। মিলিত অবস্থায় আমাদের যে শেষ বেগ ভি, সেটার মান কত সেটা আমরা এখন একটু দেখে নিব। তাহলে মিলিত অবস্থায় যে শেষ বেগ ভিটা পাবো আমরা, সেটা কত আসে, বা ভি ইকুয়ালস টু মিলিত অবস্থায় শেষ বেগ 24,000 ভাগ 2000 মানে 12 মিটার পার সেকেন্ড। মিলিত অবস্থায় বেগ ভি সমান কত, 12 মিটার পার সেকেন্ড। ওকে, পেয়ে গেলাম। এখন এই 12 মিটার পার সেকেন্ড বেগে দুইজন মিলিত অবস্থায় চলতেছে, তার মানে 2000 কিলোগ্রাম কিন্তু এখন মোট ভর। এই 2000 কিলোগ্রাম ভরের একটা বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করছে এবং সে 50 মিটার পথ অগ্রসর হয়ে থেমে গেছে। তাহলে জিনিসটা কীরকম, দুটো গাড়ি এখন একসাথে সংযুক্ত অবস্থায় আছে। এখন তাদের ভর m1 প্লাস m2 এটা হচ্ছে 2000 কিলোগ্রাম, এবং এরা অ্যাকচুয়ালি 50 মিটার দূরত্ব অতিক্রমের পর থেমে গেছে। এইখানে তারা থেমে গেছে কত মিটার দূরত্ব অতিক্রম করে, 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। তাহলে এইখানে এই সিস্টেমে গাড়ি দুইটার আদি বেগ, এখন আদি বেগ ভি ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড, চূড়ান্ত বেগ এইখানে ভি ফাইনাল দ্যাট ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে বাধাদানকারী বলের মান। আমরা কাজ শক্তি ক্ষমতা যখন পড়ব তখন যে এটা কাজ শক্তি উপপাদ্য দিয়ে খুব দ্রুত করে ফেলা যাইতো, এখন যেহেতু কাজ শক্তি উপপাদ্য আমরা পড়ি নাই, আমরা চমৎকারভাবে এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট মন্দন বের করে মন্দনকে ভর দ্বারা গুণ করব, প্রযুক্ত বাধাদানকারী বল পেয়ে যাব। তাহলে এখন দেখেন এখানে ভিএফ স্কোয়ার ইকুয়ালস টু ভিএ স্কোয়ার মাইনাস 2s, ভিএফ শেষ বেগ যেহেতু 0 হয়ে গেছে, মন্দন হচ্ছে এ, কিন্তু তাহলে এখানে কি মন্দন, ত্বরণ না, ত্বরণ হলে প্লাস দিতাম, মন্দন হলেই আপনার এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে ভিএফ স্কোয়ার 0 স্কোয়ার, ভি স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত জানি না, এস হচ্ছে 50, বা 0 ইকুয়ালস টু 144 মাইনাস 100 এ। তাহলে এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 1.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দনটা হচ্ছে 1.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন যদি 1.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে বাধাদানকারী বল কত? সো বাধাদানকারী যে বলটা আছে, বাধা বল F ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে m1 প্লাস m2 ভরটা দুইটার যোগ করে কত পাওয়া যাচ্ছে, 2000, ইন্টু এ হচ্ছে 1.44, তাহলে এত নিউটন। তাহলে 2000 ইন্টু 1.44 যদি আমরা করি 2880 পাওয়ার কথা। 2000 ইন্টু 1.44 2880 নিউটন বল আমাদের অ্যাকচুয়ালি বাধা বল হিসেবে কাজ করবে। 2880 নিউটন বল কি হিসেবে কাজ করবে, বাধা বল হিসেবে কাজ করবে। এই যে দেখেন ভরবেগের সংরক্ষণশীলতা এবং হচ্ছে বাধাজনিত বলের ম্যাথ কিন্তু একবারে হয়ে যাচ্ছে। ওকে।